আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার। সারাদিনের রান্নাবান্না সকাল থেকে রাত পর্যন্তের আর কি। তারপরে সারাদিনের কিছু টুকিটাকি কাজকর্ম এগুলো নিয়ে আজকের ব্লগটা। সকালবেলায় রান্না করেছিলাম এই যে ঢেঁড়স ভাজি। এটা হলো সকাল 7টার কথা বলছি, যে এটা বাচ্চারা খেয়ে স্কুলে অফিসে চলে যায়। আর এই যে পটলের চুকলা ভর্তা। ঘুম থেকে উঠতে হয় তো খুবই সকালবেলায়, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি বহুবার। আজকেও এই সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আর সাথে এই যে প্রতিদিন একটা দুইটা ফুল ফুটে, জানেন, মনটা ভীষণ ভালো হয়ে যায় এদের চেহারা দেখলে। তাই সকালবেলায় এদেরকে দেখার জন্য ব্যালকানিতে চলে যাই। যে পটল, বেগুন আর হলো মাছ রান্না করেছিলাম আমি দুপুরের জন্যে। আর ঢেঁড়স ভাজিটা করেছিলাম সকালের জন্য, পটলের চুকলাটা ভর্তা করেছিলাম। তো এই রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সাথে অনেক গল্প। রান্নাবান্নাটা আমার শখের একটা বিষয়ও বটে। রান্না করতে ভীষণ ভালোবাসি। রান্নাঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু রান্না করতে হয়, তাই বলছি আর কি। রান্নাঘরে ঢুকে যে হলো পরিকল্পনা করে ফেলি যে আজকে কি করব আর না করব। আজকে ভাবলাম, গতকাল তো বেশ অনেকগুলো ভাজাভুজি দিয়ে খেয়েছি, আর আজকে ভাবলাম একটু ঝোলের তরকারি করি। এই যে পোয়া মাছ, এই পোয়া মাছ দিয়ে পটল আর বেগুনের ঝোল রান্না করব আজকে। সামুদ্রিক মাছটা আমাদের বাসায় হয় প্রায়। আমরা যখন বাজার করি মাছের, তখন এই মাছগুলো হিসেব করে নিয়ে আসি। কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে হলো আয়রন আছে, তারপরে ভিটামিন এর উৎস বলতে পারেন। এই কারণে এই সামুদ্রিক মাছগুলো পরিবারে রাখার চেষ্টা করি। একটু পটল আর বেগুনটাকে ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। এই কারণে এই তরকারিগুলো একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মাছটাকেও ভেজে নেব। এই মাছটাকে একটু মচমচা করে ভাজলেই রান্না করলে ভালো লাগে। নাহলে এই সামুদ্রিক মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে। আমার অবশ্য ভালো লাগে না, এই কারণে আমি একটু মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি। এই রান্নাটাই আমি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, আর যে সমস্ত মশলা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে হলো একটু জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে এই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এই তরকারিতে আমি পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে ভাজা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথে। যেহেতু দুইটাই সিদ্ধ প্রায়, ওইটা হলো 80% রান্না ভাজা হয়ে গেছে, আর মাছটা তো প্রায় 99%ই ভাজা, এমনিতেও খাওয়া যাবে, এরকম করে ভেজেছি কড়া করে। এই কারণে একসাথে দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। রান্নাঘরের সাথে একটা বড় জানালা আছে, ডে লাইট পড়েছে, এই কারণে তরকারির কালারটা কেমন জানি একটা হয়ে গেছে। কিন্তু দেখতে যদি এটা লাইটের বাইরে নিয়ে যাইতাম, দিনের আলোর বাইরে নিয়ে গেলে এই তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একটু ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা একটু বেশি রাখবো। আর এই যে দেখেন, এখন এই যে টেবিলে নিয়ে এসেছি বলে কালারটা অনেক সুন্দর লাগছে। এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই যে বিকাল টাইমে একটু জাম্বুরা মাখা করব। জাম্বুরাটা হচ্ছে সিজনাল ফল, বছরে একবারই পাওয়া যায়, তাই এটাও তো শরীরের জন্য বেশ উপকারী, তাই এটা বছরের ফলটা খাইতে হয়। পছন্দ না করলেও খাবেন। আর এই জাম্বুরাটা খাওয়ার জন্য মরিচ পোড়াটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই মরিচ পোড়াটা নিয়ে এই জাম্বুরার সাথে সুন্দর করে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখাবো। এভাবে খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এইভাবে জাম্বুরা মাখা খাননি তেল দিয়ে, একটু ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। তো সরিষার তেল দিচ্ছি, একটু ভালোভাবেই দিচ্ছি, বেশি করেই সরিষার তেল। কাঁচা সরিষার তেলটাও শরীরের জন্য উপকারী, তারপরে জাম্বুরা তো উপকারী জানেনই, প্রচুর পরিমাণে ভিটামিন সি এর উৎস, ফাইবার আছে। তো এই জাম্বুরাটা মাখিয়ে নিলাম। এবার এটাকে খাওয়ার পালা। আমার কিন্তু জাম্বুরা তেমন পছন্দ না, কিন্তু আমার বাচ্চাদের ভীষণই পছন্দ। আর আমিও অল্প স্বল্প খাই বছরের ফল হিসাবে, নাহলে এটা এতটা পছন্দ নয় আমার।
কিন্তু এই যে মেয়েদের খুবই পছন্দ, এই কারণে এটা আনার চেষ্টা করি। তো রাত্রের বেলায় নয়, এটা হলো আমার লাঞ্চের আয়োজন। আমি যেহেতু ডায়েট করি, সেহেতু আমি একটু নর্মাল খাবার দাবার খাওয়ার চেষ্টা করি, একটু সিদ্ধ তেল ঝাল কম দিয়ে, তারপরে সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টাই করি বেশিরভাগ ক্ষেত্রে। তাই এই সবজিগুলো সিদ্ধ করছি। এগুলো খাইতে কিন্তু তেমন ভালো লাগে না, তবে কি করব, ওয়েট লস জার্নিতে যেহেতু আছি, সেহেতু এই খাবারগুলো খাইতেই হবে, এই চিন্তা করে চোখ বন্ধ করে খেয়ে ফেলি জানেন। এই সবজির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে, আর আরেকটু দিব হলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায়, এই কারণে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু দিয়েছিলাম মূলা, ঢেঁড়স, বেগুন দিয়েছিলাম একটা, আর পটল দিয়েছিলাম 2টা। এটা হলো আমার লাঞ্চ আয়োজন। তো খাবার খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে চলে যাচ্ছি রাত্রে রান্নার জন্যে। রাত্রে রান্না করব যে পেঁপে সিদ্ধ করে রেখেছি আমি এই পাঙাশ মাছ দিয়ে। পাঙাশ মাছ অনেকেই সবজি দিয়ে খাইতে পছন্দ করেন না, কিন্তু আমরা পাঙাশ মাছ যে কোনোভাবেই খাইতে খুবই পছন্দ করি। আমার বাসায় প্রত্যেক মাসে বেশ অনেকখানি পাঙাশ মাছ আসে, কারণ আমরা সবাই পছন্দ করি, এই কারণে। এই মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খারাপ লাগে না। আর আমার কাছে তো মনে হয় যে পাঙাশ মাছের মতো সুস্বাদু মাছ খুব কমই আছে বলে। সেইটা পাঙাশ লাভার বলে হয়তো বা কথা, জানি না, অনেকের হয়তো বা এই কথাটা খারাপ লাগতে পারে। তো এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হলো গুঁড়া মশলা বাটা ব্যবহার করছি না আজকে। তো কালো জিরা ফোড়ন দিয়েছি। আর একটা জিনিস বলি, আমি প্রায় ঝোল তরকারিতে কালো জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করি, কারণ কালো জিরা ফোড়ন দিলে তরকারিটা আমার কাছে ভালো লাগে, এই কারণে। তো মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে এই যে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এবার একটু বলক আসতে দিয়ে মাছটাকে দিয়ে দিব। মাছটা যেহেতু বেশ কড়া করে ভেজেছি, সেহেতু এই মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর একটু পরে দিলেও সিদ্ধ হতেও সমস্যা হবে না। তো এই যে দেখেন তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই রাত্রের কাজকর্ম এই পর্যন্ত। এই যে রাত্রে রান্না করছি বলে এই রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। সকালবেলা রান্না করলে রান্নার কালারটা ভালো আসে না দিনের আলোর জন্যে। তো এটাই ছিল আমার আজকে রবিবারের আয়োজন। আজকে সারাদিন তাই মাছ দিয়ে কেটে গেল। দুপুরেও মাছ ছিল, পোয়া মাছ, আবার রাত্রে হলো পাঙাশ মাছ। তো এই হলো আজকে রবিবারের মেনু, আর সাথে আছে ডাল। কেমন লেগেছে আমার আজকের এই রান্নাবান্নার ব্লগটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।